চারটা জিনিস যেটা শ্রীমদ্ ভাগবতম পড়লে পাওয়া যায়। প্রথম হচ্ছে, লিখে রাখুন আর মনে রাখুন, ডিট্যাচমেন্ট ফ্রম ফ্রুটিভ রেজাল্টস। কোনো কিছু করবে, কোনো সময় আশা করবে না, আশা করা ছেড়ে দেবে। আর আর আমরা কি নিয়ে আশা করি না যে বাচ্চাটাকে এত বড় করলাম আর এখন বাচ্চাটা আমার সাথে এমনি করছে, তোকে এর জন্য বড় করেছিলাম, রাগ ওঠে না? কিন্তু যদি আমরা আশাই ছেড়ে দিই, এটা কি করে হবে? কি করে হবে? ভাগবতম পড়লে। ভাগবতম পড়লে আমাদের কোনো আশা থাকবে না, কোনো এক্সপেকটেশন থাকবে না। ভেবে দেখো একবার কি জীবনে আমরা যত প্রবলেম আছে, ইট ইজ বিকজ অফ আর expectation. It is only and only because of our high expectation from people. সেকেন্ড পয়েন্ট, আমাদের জ্ঞান আসবে। কি জ্ঞান? যে আমরা এই শরীর না, আমরা হচ্ছি সোল, উই আর স্পিরিট সোল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মেজরিটি অফ দ্য প্রবলেম কি হয়, যে শরীরে এ ব্যথা ও ব্যথা আর হাজারটা আমরা প্রবলেম, এই শরীর নিয়েই কথা হচ্ছে পুরো দিন, হ্যাঁ না? পুরো দিন এবারেই ভাবা হচ্ছে। কিন্তু আমরা ভাগবতম পড়লে কি হবে, আমরা বুঝে যাবো কি আমরা এই শরীর না, আমরা হচ্ছি সোল। তো আমাদেরকে শরীরের থেকে বেশি কাজ কার উপরে করতে হবে? নিজের সোলের উপরে, আত্মার উপরে। থার্ড পয়েন্ট, উইল কাম টু আ কনক্লুশন। একটা কনক্লুশনে আসবো কি আমার ভগবান কিন্তু একজন। হুম? আর ইনফ্যাক্ট আমার ভগবান না, কি কনক্লুশনে আসবো? ভগবানই একজন। বাবা আমাদের একটাই, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। হুম, শ্রীকৃষ্ণ। তো এই কনক্লুশনে এসে যাব কি হু ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড? হি ইজ শ্রীকৃষ্ণ। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট যেটা আমরা শিখবো শ্রীমদ ভাগবতম থেকে, ওইটা হচ্ছে জানার পরে কি ভগবানকে আমরা বুঝে যাব কি আমাকে তাকে সার্ভ করতে হবে।